আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সম্পর্কে আলোচনা করব। আমি গত ভিডিওতে অ্যাফার্মেটিভ সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে নেগেটিভ সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এর স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অনেকগুলাই রূপ আছে, এর মধ্যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোনেগেটিভ। তাহলে আমি আজকে আলোচনা করতেছি নেগেটিভ। আমি এখানে বোর্ডে লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। নেগেটিভ মানে না বোধক, নেগেটিভ মানে না বোধক। তো এই নেগেটিভের যে স্ট্রাকচার, গঠনটা হলো, দেখো, সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে ডু ডাজ বসবে, তারপরে নট বসবে, তারপরে তোমার ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রথম রূপ প্লাস অবজেক্ট বসবে। ঠিক আছে, এই নেগেটিভের স্ট্রাকচারটা বুঝলাম। এখন আমরা কিছু উদাহরণ দেখি। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। হ্যাঁ, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। দেখো, এখানে আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। তারপরে আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। আমি দিয়ে শুরু হলে ডু নট হবে, আর সে দিয়ে শুরু হলে সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে সে দিয়ে শুরু হলে হি হবে, আর যখন হি হবে তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে আমরা এখানে ডাজ বসাবো। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজ বসাতে হবে। যেমন হি, রহিম, করিম, তারপরে যে কোনো নাম, ইট, হ্যাঁ, এগুলি থাকলে কি হবে? ডাজ নট হবে। গো টু স্কুল, তাহলে সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। তারপরে রহিম ক্রিকেট খেলে না, রহিম ডাজ নট প্লে ক্রিকেট, রহিম ডাজ নট প্লে ক্রিকেট, রহিম ডাজ নট প্লে ক্রিকেট, রহিম ক্রিকেট খেলে না। আমরা ফুটবল খেলি না, আমরা হলে উই ডু নট, আমরার ক্ষেত্রে ডু নট হবে। তারা ফুটবল খেলে না, তাহলে দের ক্ষেত্রে হবে কি? ডু নটই। আবার উইর ক্ষেত্রে হবে, আমরার ক্ষেত্রেও ডু নট হবে। আমরা ফুটবল খেলি না, উই ডু নট প্লে ফুটবল। তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল। এরকম করে দের সাথেও ডু নট, উইর সাথেও ডু নট। জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলির সাথে কি হবে? ডাজ নট হবে। এটা খেয়াল রাখবা সবসময়। আর এখানে দেখো, আমাদের কিছু মনে রাখার বিষয় আছে। মনে রাখো, আই, উই, ইউ, দে, এগুলার পরে ডু নট, ডোন্ট বসে। আই, উই, দে, আই, উই, ইউ, দে, এগুলার পরে ডোন্ট বা ডু নট বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলি, যেমন হি, শি, ইট, হি, শি, ইট, হি, শি, ইট, রহিম, করিম, যে কোনো নাম হলে ডাজ নট, ডাজন্ট বসে। এটা তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল রাখবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বুঝালাম। এখন দেখো, আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সম্পর্কে কিছু আলোচনা করব। নেগেটিভের পরে আসে ইন্টারোগেটিভ। নেগেটিভ হলো না বোধক, আর ইন্টারোগেটিভ হলো হা বোধক। ইন্টারোগেটিভ হলো প্রশ্নবোধক, হ্যাঁ, আর অ্যাফার্মেটিভ হলো হা বোধক। তাহলে আমরা নেগেটিভ বুঝাইছি, না বোধক বুঝাইছি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বোঝাবো, যেটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যেমন যে কোনো বাক্যকে প্রশ্ন করা হয়, এরকম। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে বাক্যগুলোকে আমরা প্রশ্ন করব, সেই বাক্যগুলো নিয়ে এখন আলোচনা করব। এখন দেখো, এখানে লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখো তো এর স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো গঠন, ডু ডাজ প্রথমে বসে, তারপরে বসবে হলো সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান, তারপরে বসবে হইল কি তোমার অবজেক্ট। ইন্টারোগেটিভের ক্ষেত্রে যে অবজেক্ট, তারপরে হইল প্রশ্নবোধক চিহ্ন। এটা অবশ্যই ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে এই সেন্টেন্সটা ভুল হবে। এটা তোমাদের মাথায় রাখবা, এটা খেয়াল রাখবা। প্রশ্নবোধক চিহ্ন ছাড়া ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা, এটা পূর্ণ হবে না। আর পুরো একটা সেন্টেন্স যদি ক্লিয়ার হয় কিন্তু প্রশ্নবোধক চিহ্ন তুমি দেও নাই, তাহলে এই সেন্টেন্স
ভুল প্রমাণিত হবে। এটা খুব সবসময় মনে রাখবা। ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বাংলার ক্ষেত্রেও লিখতে হবে, ইংলিশের ক্ষেত্রেও লিখতে হবে, মাস্ট বি লিখতে হবে। এখন দেখো স্ট্রাকচারটা হলো ডু ডাজ প্রথমে আসবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি দিতে হবে। এখন দেখো এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলগুলো দেখো, তুমি কি স্কুলে যাও? এখানে বলা হচ্ছে যে তুমি কি স্কুলে যাও। হ্যাঁ, তুমি কি স্কুলে যাও মানে তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল? প্রথমে ডু আসছে, তুমির সাথে সবসময় ডু আসবে, এই জন্য ডু ইউ। প্রথমে ডুটা আসছে, যে ডু ডাজের ক্ষেত্রে প্রথমে ডুটা আসছে, ইউর পরে আমরা ডু লিখি না, ইউ ডু, এই জন্য আমরা প্রথমে এই ডুটা আসবো, তারপরে আসবো ইউ সাবজেক্ট, তারপরে আসছে ভার্বের ওয়ান গো, তারপরে গোর পরে টু বসে প্রিপজিশন স্কুল। তো ডু ইউ গো টু স্কুল, এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছি। আর তুমি কি স্কুলে যাও, এর শেষেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। এই যে প্রশ্নবোধক চিহ্ন, এখানেও প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা খেয়াল রাখবো সবসময়, প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স অসম্পূর্ণ থেকে যাবে, ভুল প্রমাণিত হবে। তারপরে দেখো, তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুক? এই যে ডু বসেছে সাবজেক্ট, তারপরে ভার্বের ওয়ান রিড, তারপরে গ্রুপ এক্সটেনশন এক প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখো, সে কি স্কুলে যায়? সে কি স্কুলে যায়? তাহলে সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাস, সে হলে ডাস হবে। তাহলে ডাস হি, এর হিও দিতে পারো, এস এইচ ই, শিও দিতে পারো। ঠিক আছে, এই শিও হতে পারে। মেয়ের ক্ষেত্রে হবে শি, ছেলের ক্ষেত্রে হবে হি। ডাস হি গো টু স্কুল? ঠিক আছে, তাহলে ডাস হি গো টু স্কুল হবে, সে কি স্কুল? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এর জন্য এটার ক্ষেত্রে কি বসছে, ডাস বসছে। ডাস হি গো টু স্কুল, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিছি। রহিম কি বই পড়ে? রহিমও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য রহিমের ক্ষেত্রে ডাস রহিম, প্রথমে আসছে ডাস, তারপরে আসবে সাবজেক্ট রহিম, তারপরে হলো ভার্বের ওয়ান রিড বুক প্রশ্নবোধক চিহ্ন। এখন স্ট্রাকচার অনুযায়ী বুঝতে পারতেছো তো? দেখো, আমরা কি ফুটবল খেলি, ডু উই প্লে ফুটবল? উইর সাথে ডু বসবে। তারা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল। তো এভাবে হবে আর কি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভটাও সুন্দর করে বুঝাই দিলাম, ইন্টারোগেটিভ যেটা প্রশ্নবোধক ওইটাও সুন্দর করে বুঝাই দিলাম। প্রশ্নবোধকের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, মাস্ট বি। এখন সূত্র আকারে বুঝাই দিই। দেখো, সূত্র ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অতিরিক্ত যে শব্দটা থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তার মধ্যে যে ডু, এই যে সূত্র অনুযায়ী প্রথমে ডু বসছে, তারপরে সাবজেক্ট ইউ বসছে, তারপরে ভার্বের ওয়ান প্লে বসছে, তারপরে ফুটবল, এর এক্সটেনশন ফুটবল এবং প্রশ্নবোধক চিহ্ন, এটা অবশ্যই দিতে হবে। এবং ডাজের ক্ষেত্রে এরকম ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন। এখানে হবে ডাজ, যে কোনো একটা শব্দ ডাজ, সাবজেক্ট রহিম, তারপরে তুমি দিতে হবে প্লে ফুটবল। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সম্পূর্ণ করতে পারি। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে একটু বলবা, ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।